যেন ব্যর্থ ও বিপর্যস্ত না হয় সেজন্য অন্তর্বর্তী সরকারকে দ্রুত নিজেদের রোডম্যাপ ঘোষণা করতে হবে। গণতান্ত্রিক রাষ্ট্রের রূপরেখা ও সংবিধান কেমন হবে সেসব বিষয়ে অবিলম্বে আলোচনায় বসতে হবে বলে রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তী সরকারের 1 মাস পূর্তিতে এবি পার্টি আলোচনা সভায় এমন মন্তব্য করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যারা দেশ ধ্বংস করেছে তাদের পরাজিত করতে হলে অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়ে যেতে হবে। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। অন্তর্বর্তীকালীন সরকারের 1 মাস কেমন গেল আর কি করা যেত এসব বিষয়ে ডিআরইউতে আলোচনা সভার আয়োজন করে এবি পার্টি। আমন্ত্রিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এখনো কিছু জায়গাতে সেই দুষ্টু লোকেরা রংবদ দিয়ে বসে আছে। সভায় শীর্ষ নেতারা বলেন, ছাত্র জনতার আকাঙ্ক্ষা নতুন বাংলাদেশ হবে গণতান্ত্রিক রাষ্ট্র, কিন্তু কিভাবে রাষ্ট্র গণতান্ত্রিক হবে তা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে ঠিক করতে হবে। আপনারা একটা দৌড় শুরু করেছেন, কিন্তু কোথায় আপনারা থামবেন, কোথায় আপনাদের জ্যোতি টানতে হবে, কোথায় বিরতি দিতে হবে, এ ব্যাপারে পরিষ্কার বোঝাপড়া, পরিষ্কার হিসাব থাকা দরকার। আপনাদেরকে অনেকে উস্কানি দেবার চেষ্টা করছে, বিভ্রান্ত করবার চেষ্টা করছে, এগুলোতে আপনারা জড়িয়ে পড়বেন না। বাংলাদেশের কিভাবে একটা গণতান্ত্রিক রাষ্ট্র এবং গণতান্ত্রিক সংবিধান অর্জন করা যাবে তার জন্য প্রয়োজনীয় আলাপ আলোচনা দরকার। আমরা অন্তর্বর্তী সরকারকে বলবো, অবিলম্বে সিরিয়াস রাজনৈতিক আলোচনা শুরু করেন। সহযোগিতা করব এই সরকারকে, যাতে তারা ভালো কাজ করে অতি দ্রুত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের ব্যবস্থা করতে পারেন। সভায় নাগরিক ঐক্যের চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না বলেন, বর্তমান সরকারের সংস্কার এজেন্ডা ও সময়সীমা দ্রুত জানাতে হবে। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণকে ফিরিয়ে দিতে হবে রাষ্ট্রের মালিকানা। আমি যত কথাই বলি, জাতীয় ঐক্যের এই মুহূর্তে কোনো বিকল্প নাই। যারা বাংলাদেশের মালিক তারাই সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কিভাবে চলবে। আর আমরা যারা রাজনীতি করি, আমরা তাদের কাছে গিয়ে বলবো আমরা তাদের জন্য কি করতে চাই। তারাই সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কোন পথে চলবে। এই দেশ চালাবার দায়িত্ব শেষ পর্যন্ত রাজনৈতিক দলের উপরে। এমন কোনো দল যাকে আমি পছন্দ করি না, যদি সেই দল ক্ষমতায় যায়ও, যদি ভোটে যেতে তাহলে তাকে ক্ষমতা থেকে তো বিরত করতে পারবেন না, সেটা গণতন্ত্র নয়। প্রশাসন যেটা জনগণের নির্বাচনকে নিশ্চিত করবে তার জন্য কতদিন লাগবে সেটা বলে। গেল 15 বছরে গুম খুন আর জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারে মামলা ও বিচার কাজের গুণগত পরিবর্তনের দাবিও জানান তারা। সবচাইতে বড় বিবেচ্য বিষয় সেটা হলো আমাদের সার্বভৌমত্বের সংকট। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।